দক্ষিণাঞ্চলের 4 জেলায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 দলীয় জোটের জনসভা। নির্বাচনী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে আয়োজন করা হয়েছে জনসভার। এরই মধ্যে জনসভা স্থলে ভিড় করেছেন দলীয় নেতাকর্মীরা। প্রধান অতিথিকে বরণ করে নিতে প্রস্তুত তারা। জামায়াতের আমির ছাড়াও ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ কেন্দ্রীয় 11 দলের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত থাকবেন। এদিকে পিরোজপুরেও কেন্দ্রীয় আমিরকে বরণ করে নিতে উচ্ছ্বাসে নেতাকর্মীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আমিরের সফর উপলক্ষে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি হয়েছে জনসভা মঞ্চ। কেন্দ্রীয় আমির নির্দেশনা শোনার অপেক্ষায় নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছেন, আমিরের এই আগমন নির্বাচনের মাঠে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ব্যাপক ভূমিকা রাখবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। জনসভা উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? দলের আমির কখন পৌঁছাবেন এবং নেতাকর্মীরা জনসভা নিয়ে কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, জামাতের আমির যে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠ, এখানে আপনার এসে পৌঁছবেন 11টার দিকে। ইতিমধ্যে বাউফলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনাকে আমি একটু দেখাতে যাচ্ছি এই মুহূর্তে যে এখানে পাবলিক মাঠের যে স্টেজ, সেখানে কিন্তু ঝংকার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা এখানে কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে গান গায়ে সঙ্গীত পরিবেশন করছেন। আর এখন যে মাঠের অবস্থা আপনাকে আমি দেখাচ্ছি, আস্তে আস্তে কিন্তু মাঠের নেতাকর্মী এবং সমর্থকদের যে সমাগম, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পাবলিক মাঠ, এখানে কিন্তু এই যে সামনের দিকের কিন্তু লোকজন ভরে গেছে, আর পিছনের লোক এখন কিন্তু লোকজন আসতেছে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও এই সমাবেশে জামাতের যে নেতাকর্মী এবং সমর্থক রয়েছে তারা সমবেত হবে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজকের এই যে জনসভা, এই জনসভায় ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও ডাকসুর যে ভিপি সাদিক কায়েম, তিনিও কিন্তু এই জনসভায় উপস্থিত হবেন। এছাড়াও 11 দলীয় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেখানে তারাও এখানে সমবেত হবেন। আর এখানে পটুয়াখালীর 2 আসনের যে প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম ছাড়াও পটুয়াখালীর যে 4টি আসন। রিপন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার সাথে আমরা জেনে নেব পরিবর্তিত পরিস্থিতি। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন।